আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ গজারিয়া নদীতে মাছ ধরার জন্য। 2026 সালে দ্বিতীয়বারের মতো নদীতে যাওয়া আমাদের। আমরা মেঘনা টোল প্লাজার সামনে আসি এবং টোল দিতেছিলাম। টোল দেওয়া শেষ করে ব্রিজের উপরে উঠে পড়ি। মেঘনা ব্রিজ পার হওয়ার সময় বেশ কিছু স্মৃতির কথা মনে পড়ে যায় আমাদের, কেননা 25 সালে এই মেঘনা ব্রিজের নিচ থেকে আমরা বেশ ভালো মাছ ধরেছিলাম। যাই হোক, আমরা ব্রিজ পাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাংলাদেশের অন্যতম চিটাং হাইওয়ে এক্সপ্রেস সৌন্দর্য দেখতে দেখতে পাড়ি দিচ্ছিলাম। বেশ খানিকটা পথ যাওয়ার পর হাইওয়ে এক্সপ্রেস ছেড়ে চলে যায় শাখা রুটে। গ্রামের ভিতরে এই রাস্তাগুলোর সৌন্দর্য অতুলনীয়। তবে যাই হোক, যাওয়ার পথেই দেখা হয়ে যায় নদীর সাথে, কেননা রাস্তার এক পাশ দিয়ে নদী বয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জ গ্রামের যতই ভিতরে যাচ্ছিলাম, প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখ এবং মন দুটোই কেড়ে নিচ্ছিল। ঠিক রাস্তার এক পাশে যেরকম ফসলি জমি এবং রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল শত শত গাছ। শেষে আমরা চলে আসি আমাদের গন্তব্যে শাকিল ভাইদের বাসায়। ভাই আমাদের অনেকদিন আগেই দাওয়াত দেয়, আসবো আসবো করে আর আশা হচ্ছিল না। এটি ছিল ভাইদের বাসা, এখানে আমরা গাড়ি রাখি এবং এটা ছিল ভাইদের বাড়ি। বেশ সুন্দর একটি বাড়ি করেছিল গ্রামের মাঝখানে। ভাই আমাদের শীতকালীন পিঠা খাওয়ায় সকালবেলা। এরপর আমরা রওনা হই মাছ ধরার উদ্দেশ্যে। আমরা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম ফসলি জমি। এই জমিতে এখন আলু চাষ করা হচ্ছে। তবে বর্ষাকালে বর্ষার নতুন পানিতে এই জমি ডুবে থাকে, তবে শীতকালীন সময় ফসল লাগানো হয়। হেঁটে হেঁটে ফসলি জমি পার হওয়ার পরই দেখা মিলে নদী। এই সেই চিরচেনা আমাদের মেঘনা নদী। এই নদীতে আজকে আমরা মাছ ধরবো, আর আমাদের রেজাল্ট কি হয় তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা